আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার নতুন একটি ভিডিওতে। আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন। গত ভিডিওতে আমি আলোচনা করেছিলাম প্র্যাকটিক্যাল বিষয়টি কী, এটা কখন থেকে শুরু হয়, স্টুডেন্টরা এটা কীভাবে হ্যান্ডেল করবে, কিংবা স্টুডেন্টরা কীভাবে ওখানে ওটা করার জন্য কী কী লাগবে, ল্যাবের প্রস্তুতি কী কী হইতে পারে, তারপর শিক্ষকদের কাছ থেকে কীভাবে ভালো রিমার্কস পাওয়া যায়, প্র্যাকটিক্যাল বিষয়টা পুরোপুরি কীভাবে করতে হয় জিনিসটা আসলে ব্যবস্থাপনাটা আমি গত ভিডিওতে আলোচনা করেছিলাম। তো এই ভিডিওতে আমি বায়োলজি প্র্যাকটিক্যালে দেখতে পাচ্ছেন, তো এটা নিয়ে আলোচনা করবো, এটা কীভাবে লিখতে হয়, লেখার নিয়ম আর ইন্ডেক্স বিষয়টাও আমি একটু দেখাবো, যেন মোটামুটি একটা আইডিয়া বা ধারণা পাওয়া যায়। এখন প্রথমেই আসি খাতার উপরে। যেমন আমি এখন সেঞ্চুরি প্রোডাক্টসের একটা খাতা, বায়োলজি প্র্যাকটিক্যাল খাতা সংগ্রহ করেছি এখানে। তো সেঞ্চুরি আপনারা চাইলে পেপার সফটওয়্যারটা সংগ্রহ করতে পারেন, কিংবা আপনার স্কুল বা ইনস্টিটিউট থেকে যেটা আপনাকে সংগ্রহ করতে বলা হবে বা যেই ধরনের খাতা সংগ্রহ করতে বলা হবে, যদি আপনার স্যাম্পল দেখিয়ে দেয় এই ধরনের খাতা সংগ্রহ করতে বলা হবে এই কোম্পানির, আপনার সেটা সংগ্রহ করতে পারেন। তো প্রথমে মলাটের বিষয়ে আসি। মলাটটা এটা তো একদম পিওর, বাট এই মলাটগুলো অনেক শক্ত হয়। তো এই মলাটগুলোর উপরে সাধারণত পেন বা পেন্সিল দিয়ে লেখার চেষ্টা করলে আসলে লেখা যায় না, অর্থাৎ লেখাটা ঠিক বোঝা যায় না। আর বল পেন জেল পেন ব্যবহার করলে লেখাটা বিগড়ে যায়, অর্থাৎ না শুকানোর কারণে অনেক সময় বসে যায় কিংবা ছড়িয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে দুটো কাজ করা যেতে পারে। এক নম্বর, এটাকে মলাট করতে পারেন, আর দুই নম্বর এরকম কাগজে কাটিং করে দেখানো, যদি দেখানোর চেষ্টা করছি, এরকম কাগজের একটা কাটিং করে আপনারা চাইলে উপরে সেটে দিতে পারেন। আর উপরে লেখার ক্ষেত্রে ইনস্টিটিউশন নেম, নাম, রোল নাম্বার, আপনাদের এসএসসি রেজিস্ট্রেশন নাম্বার, অবশ্যই রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার যেন এসএসসি হয়, কারণ আপনাদের এটা সেন্টারে পাবলিশ করতে হবে। আর সাবজেক্ট, সেশন, আনুষঙ্গিক বিষয়াদি, আপনি কোন মাধ্যমের, আপনার শাখা অর্থাৎ সায়েন্স, কমার্স নাকি আর্টস সেটা লিখে, অবশ্যই সায়েন্সে এটা বায়োলজি, তো এগ্রিকালচার বা হোম সায়েন্স হলে আপনারা কমার্স লিখবেন। এভাবে সুন্দর করে সাজাতে পারেন। এটা মলাটের বিষয় গেলো। এবার আমরা আসবো ইন্ডেক্সের বিষয়ে। তো ইন্ডেক্সের ক্ষেত্রে এটা বায়োলজি খাতার সঙ্গে দেখানোর চেষ্টা করি। হ্যাঁ, আশা করি ক্লিয়ার দেখতে পাচ্ছেন। এটা বায়োলজি খাতার শুরু। তো এখান থেকে আপনারা কিছু জিনিসপত্র দেখতে পাবেন, কিছু স্টাডির বিষয়পাতি, এখানে মানুষের দেহ আছে। তো এটা মূল অংশ, এটা আমাদের মূল অংশ, অর্থাৎ ইন্ডেক্স পার্টটা। এখানে আপনার এক্সপেরিমেন্টের নাম, ডেট, সিরিয়াল নং, পেজ নাম্বার, ইনিশিয়াল রিমার্কস এগুলো আছে। অনেক খাতায় আবার সিরিয়াল নংটা থাকে না, তো তাতে সমস্যা নেই। তবে আপনার খাতায় অবশ্যই ডেট, এক্সপেরিমেন্টের নাম, পেজ নাম্বার, ইনিশিয়াল অথবা রিমার্কস এই চারটার যে কোনো একটা থাকতে হবে। এরপর আসি ইন্ডেক্সের ক্ষেত্রে আবার একটা সমস্যা হয় যে ইন্ডেক্সটা অনেকের খাতায়, অর্থাৎ দুঃখিত, তো যেটা বলছিলাম, ইন্ডেক্সের ক্ষেত্রে অনেকের খাতায় ইন্ডেক্সটা পরিপূর্ণভাবে থাকে না, অর্থাৎ যে আমার এপিটোপিট ইন্ডেক্স আছে, অনেকের ক্ষেত্রে এপিটোপিট ইন্ডেক্সটা থাকে না, যার জন্য ইন্ডেক্স যদি এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রায় শেষের দিকে চলে এসেছি, প্রায় 14-15টার মতো ফুল সিলেবাসের জন্য করা লাগে। এটা তো শর্ট সিলেবাসের একটা খাতা, তো এই পর্যন্ত আসার পরে ওই পাশে আর জায়গা থাকে না, তখন ইন্ডেক্সের জন্য আবার নতুন করে খাতা কেনা লাগে বা সংগ্রহ করা লাগে। তো সেই ক্ষেত্রে এমন খাতা অবশ্যই দেখে কিনবেন যেন এপিটোপিট ইন্ডেক্স থাকে বা ইন্ডেক্স লেখার মোটামুটি ভালো রকমের একটা জায়গা থাকে। তারপর বায়োলজি খাতার ক্ষেত্রে আপনার খাতার একটা বান্ডেল, অর্থাৎ পেজের যে বান্ডেল হয়, পেজের 3টা পার্ট নিয়ে একটা বান্ডেল হয়। একটা যে উপরের এই ট্রান্সপারেন্ট একটা পেপার, 2 নম্বরে এই ছবি আঁকার একটা পেপার, আর 3 নম্বরে আছে লেখার একটা পেপার। লেখা আর ছবি দুইটাই এপিটোপিট, অর্থাৎ আপনি এপিঠেও ছবি আঁকতে পারবেন, এপিঠেও ছবি আঁকতে পারবেন, এই যে এপিঠে ছবি আঁকতে পারবেন। তবে এই ক্ষেত্রে শিক্ষকের পরামর্শ নিয়ে নেবেন, কারণ অনেক টিচাররা আবার এক পিঠে ছবি আঁকলে অপর পিঠে ছবি আঁকতে মানা করে, কিন্তু আপনারা চাইলে দুই পিঠে আঁকতে পারবেন। আমাদের এই খাতার মধ্যে অবশ্য আঁকা হয়নি, অনেক খাতা অনেক টিচার আঁকতে বলে। তো এখানে লেখার পেজ, এখানে সম্পূর্ণ ল্যাব রিপোর্টটা আপনি নোট করতে পারবেন, অর্থাৎ যে ছবি এঁকেছেন সেই বিষয়ের পরীক্ষণটা আপনারা এখানে সম্পূর্ণ করে লিখবেন। আশা করে দেখাতে পারছি। বায়োলজি অবশ্যই পেন্সিলে লিখতে হবে, কলমে কিন্তু লেখা যাবে না। এটা পরীক্ষণ নাম্বার 2। এখানেও সেম একটা ট্রান্সপারেন্ট পেপার, তারপর ছবি আঁকার পেজ, এপিটোপিট,
তারপর লেখার পেজ, এটা পেন্সিলে লেখা এপিটোপিট। অনেক ক্ষেত্রে আপনারা খেয়াল করবেন যে এটা যদি লেখার পেজ হয়, এটা পেপার সফটের জন্য বলতেছে, অন্যান্য অনেক খাতে সেম প্যাটার্ন ফলো করে। এই পিঠে লেখার পেজ, আর এই পিঠে যেমন আপনারা সেঞ্চুরি জয়েন্ট লেখার পেজ দেখতেছেন, এই পিঠে আপনার ছবি আঁকার পেজ থাকবে। অর্থাৎ অনেকটা এই ধরনের খাতা হতে পারে। আপনাদের যদি দেখানোর চেষ্টা করি, তবে অনেকটা এই ধরনের, এই যে এটা হচ্ছে লেখার পেজ, আর এটার পিছনে এই দিকটায় ছবি আঁকার পেজ, এই ধরনের পেজ হইতে পারে। তো এই ক্ষেত্রে যেটা করবেন, যদি এই ধরনের খাতা আপনি সংগ্রহ করে থাকেন, তবে যেই পেজে হচ্ছে, এটা যদি ফিজিক্সের খাতা, যেই পেজে হচ্ছে আপনি ছবি আঁকবেন, সেই পেজে যে লেখার পেজ আছে এখানে লিখবেন না, আর যেই পেজে লিখবেন সেই পেজে কোনো ছবি আঁকতে পারবেন না। এই যে এরকম, ঠিক এই নিয়ম ফলো করে আপনাকে হচ্ছে পরবর্তী পেজগুলোতে লিখে যেতে হবে। আশা করি বোঝাতে পেরেছি। এবার আসে বায়োলজির মধ্যে কী কী পয়েন্ট নিয়ে আমরা লিখব। বায়োলজির মধ্যে লেখার মতো পয়েন্ট হচ্ছে আপনার প্রথমেই থাকে হচ্ছে মূল তত্ত্ব, প্রয়োজনীয় উপকরণ, কার্যপদ্ধতি, পর্যবেক্ষণ আর সতর্কতা। এই পয়েন্টগুলো সবসময় থাকাই লাগে, এই পয়েন্টগুলো মাস্ট। ছবি সুন্দর করে একে চিহ্নিতকরণ করতে হবে, তবে ভালো এরকম ক্লিয়ার ছবি যদি আপনারা আঁকতে পারেন। তবে এই ক্ষেত্রে যে পয়েন্টগুলো ব্যবহার করেছি, এর মধ্যে মূল তত্ত্ব, কার্যপদ্ধতি, পর্যবেক্ষণ, ফলাফল, সতর্কতা, এই 5টি পয়েন্ট থাকাটা আবশ্যক। তারপরে আপনাদের স্কুল বা ইনস্টিটিউট বা কলেজ থেকে যেই পয়েন্টগুলো বা যদি কোনো এক্সট্রা পয়েন্ট সাজেস্ট করে থাকে, তবে আপনাদের সেই পয়েন্ট অনুযায়ী লিখতে হবে খাতাটা, বা খাতার মধ্যে হচ্ছে নোট ডাউন করতে হবে। বায়োলজি লিখার তেমন কোনো আসলে রুলস নেই, তবে এক্ষেত্রে যেটুকু বললাম ওইভাবে যদি আপনি, এটা সব ক্ষেত্রেই মৌলিক, মানে যেই স্কুল বা আপনি যেই ইনস্টিটিউটে থাকেন, যে নিয়মগুলো বললাম এগুলো এগুলো প্রায় সব স্কুলে ফলো করা হবে। তবে যে নিয়মগুলো বলেছিলাম সেই নিয়মগুলো ফলো করলে আপনারা সহজেই হচ্ছে বায়োলজি প্র্যাকটিক্যাল অনেক ভালোভাবে করতে পারবেন। এবার আমি ইন্ডেক্স থেকে শুরু করে আমি একদম শেষ পর্যন্ত আপনাদের দেখিয়ে যাব। আপনারা আশা করি এর মাধ্যমে বায়োলজি প্র্যাকটিক্যালটা কীভাবে করতে পারেন আমার বর্ণনা এবং ছবি থেকে সহজেই তা বুঝতে এবং ধারণা লাভ করবেন। প্রথমে একটা প্র্যাকটিক্যাল, এটা হচ্ছে উদ্ভিদ কোষ পর্যবেক্ষণ, পেঁয়াজের কোষ। অবশ্যই চিত্র দিতে হবে, লেখাটা পেন্সিলে। অ্যামিবা, প্রাণীকোষ পর্যবেক্ষণ, এটা হচ্ছে মূল তত্ত্ব। একটি পরামর্শ থাকবে, সেটা হচ্ছে অনেক স্টুডেন্ট আছে যে নিজে নিজে হচ্ছে প্র্যাকটিক্যালটা করায় না, মানে হয় নিজের ফ্রেন্ডকে দিয়ে বা হচ্ছে বাজারে টাকার বদলে এইগুলো আসলে করানো হয়। তো ওইখান থেকে নিজে আমাদের প্র্যাকটিক্যাল করিয়ে নিয়ে আসে। যদি আপনার নিজস্ব বা একদম একান্ত কোনো সমস্যা না থাকে, তবে আমি বলবো একটু হাতে 1-2 দিন সময় নিয়ে ফ্রি সময়গুলোতে, ধরুন আপনার পড়তে মন চাইছে না, আপনি ওই সময়ে বসে হচ্ছে প্র্যাকটিক্যালগুলো নিজে হাতেই যতটা সম্ভব করা ভালো, কারণ এতে করে হচ্ছে পড়াটা স্থায়ী হয় আর আপনার পড়তে সুবিধা হয়। কারণ আপনি যেটা নিজে হাতে করবেন আপনার সেটা মোটামুটি ভালোভাবেই আপনার স্থায়ী হবে, আপনার জিনিসটা পরবর্তীতে পড়লে রিকল করতে সুবিধা হবে। অতএব নিজে করাটাই সবচেয়ে ভালো। তবে প্র্যাকটিক্যাল করার ক্ষেত্রে খুব বেশি সময় দেওয়ার প্রয়োজন নেই, এগুলোর পিছনে মোটামুটি করে লিখে এবং সুন্দর করে একটু ছবি আঁকলে, ধরুন প্রতিদিন, মানে যেদিন যে প্র্যাকটিক্যাল দেবে এটার পিছনে 1 থেকে 1.5 ঘন্টার মতো সময় দিয়ে করে সাইন নিলে এনাফ। অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকে অনেক সুন্দর করে ডিজাইন করে, ছবি রং করে, তো সেগুলো করা যাবে না, কোনোভাবেই ছবি রং করা যাবে না, এবং লেখা থেকে শুরু করে ছবি সব কিছুই পেন্সিলে করতে হবে। গালের কোষ পর্যবেক্ষণ,
এবং এর মাধ্যমে এটা শেষ হইল। বায়োলজি প্র্যাকটিক্যাল করার ক্ষেত্রে যদি কোনো কারণে ধরুন আমার তো হচ্ছে শেষ দিকে যে খাতাটা আমি সংগ্রহ করেছি এখানে, সে তার শেষে কিছু পেজ রয়ে গিয়েছে, এই যে কিছু পেজ এরকম রয়ে গিয়েছে বান্ডেল আকারে। তো আপনাদের যদি কোনো কারণে পেজ শেষ হয়ে যায় তবে আগের ভিডিওটা দয়া করে দেখে আসবেন, ওখানে এখনও বলছি যে যদি কোনো খাতা শেষ হয়ে যায় তাহলে বাজারে গেলে আপনারা এরকম সেম কোম্পানি খাতা পেয়ে যেতে পারেন, অর্থাৎ সেম কোম্পানি সেম নামের খাতা পেয়ে যেতে পারেন, বা খাতার যে পেজ আছে এই পেজগুলো পাবেন। পেজ পেলে তো খুব ভালো, আর যদি পেজ না পান তবে সেম এরকম আরেকটি খাতা কিনে এখান থেকে হচ্ছে মলাট থেকে খাতাগুলো নিয়ে মানে পেজগুলো নিয়ে আপনি এখানে চাইলে সংযুক্ত করে লিখতে পারেন। এভাবে আপনি আপনার প্র্যাকটিক্যালটা সম্পন্ন করতে পারেন। তবে আশা করা যায় যে একটা প্র্যাকটিক্যাল খাতা কিনলেই, এবং কেনার সময় একটু দেখে কিনবেন যে আসলে পেজ সংখ্যা কত বা আনুমানিকভাবে পেজ আপনার হচ্ছে কিনা বা সব হবে কিনা। আশা করি বুঝাতে পেরেছি। তো এটাই ছিল হচ্ছে আজকের বায়োলজি বিষয়ের কিছু মানে তথ্যাদি, কীভাবে বায়োলজি একটি প্র্যাকটিক্যাল আপনারা নিজেরা করবেন। যেসব উপায়গুলো বলেছি এই উপায় যদি আপনারা বায়োলজি প্র্যাকটিক্যাল করতে পারেন, আশা করা যায় সামনে প্র্যাকটিক্যালের সময় আপনাদের কোনো প্রকার তাড়াহুড়ো কিংবা সাইন করানোর যেই একটা এক্সট্রা টেন্ডেন্সি থাকে ওইটা আর হবে না, আপনারা খুব সুন্দর করে করতে পারবেন। আর এমনিতে এইসব প্র্যাকটিক্যালগুলো আসলে তেমন একটা খেয়াল করে দেখা হয় না, মানে এই প্র্যাকটিক্যাল খাতাগুলো সাবমিট করার পরে এগুলো দিন শেষে প্যারেক মেরে বা ছিঁড়ে রেখে দেওয়া হয়, এগুলো আসলে তেমন গুরুত্ব থাকে না। অতএব আপনাদের মানে পরামর্শ থাকবে প্র্যাকটিক্যাল করবেন অবশ্যই, কিন্তু খুব বেশি একদম ডেডিকেটেডলি এটার পিছনে নিজে সময় দিবেন তা না, একটা নির্দিষ্ট সময়ের জন্য করবেন। তার জন্য যেন মূল পড়া অর্থাৎ লিখিত পরীক্ষা হয়, হাফ ইয়ারলি টেস্ট বা এসএসসি পরীক্ষা, বা আপনি যে জিএসসি দিতে থাকেন, ক্লাস 8-এ থাকেন বা 11 বা 12-এ থাকেন, ওই বিষয়ের জন্য কোনো সমস্যা না হয়। আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক কাজে লাগবে। আজকের ভিডিও এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ থাকবে, এবং এই ভিডিওটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।